ক্যাথরিন সাদ্দাম ইসরায়েলের স্পাই এজেন্সি মোসাদের একজন প্রমিনেন্ট এজেন্ট। অন্তত আন্তর্জাতিক মিডিয়াগুলো ক্যাথরিন সাদ্দামকে এভাবেই পরিচয় করিয়ে দিচ্ছে। বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায় যখন জুইশ ক্রনিকলে ক্যাথরিন সাদ্দাম নিজে স্বীকারোক্তি দেয় যে সে ইরানে ইনফিলট্রেট করেছিল। ইনফিলট্রেট শব্দটি শুধুমাত্র স্পাই বা গোয়েন্দাদের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে, ক্যাথরিন সাদ্দাম এমন কি কাজ করেছিল যে সে আলী খামেনি পর্যন্ত পৌঁছে গিয়েছিল? আন্তর্জাতিক মিডিয়াগুলো থেকে জানা যায় ক্যাথরিন সাদ্দাম ইরানে জুইশিজমের বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে জার্নালিজম করত, এবং ক্যাথরিন সাদ্দামের লেখা আর্টিকেলগুলো ইরানের ওয়েল এস্টাবলিশড মিডিয়াগুলোতেও পাবলিশ হতো। চিন্তা করুন, একজন মানুষ যে নিজের ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মে প্রবেশ করার বাহানা দেখিয়ে সে নিজের রাষ্ট্রের বিরোধিতা করছে, এবং পরবর্তীতে গিয়ে আমরা জানতে পারছি যে সে একজন স্পাই ছিল, সে একজন এজেন্ট ছিল। বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টা কি কোথাও মিল খুঁজে পান? আমিও মিল খুঁজে পাই। পিনাকি ভট্টাচার্য, সত্যি কথা বলতে আমাদের সকলকেই প্রশ্ন করতে শিখতে হবে। আরেকবার মিলিয়ে দেখুন তো, ক্যাথরিন সাদ্দাম যা কিছু করেছে তার সবকিছুই কি পিনাকি ভট্টাচার্যের কার্যক্রমের সাথে মিলে যাচ্ছে না? ক্যাথরিন সাদ্দাম জার্নালিজম করত ইসরায়েলের বিরুদ্ধে, পিনাকি ভট্টাচার্য জার্নালিজম করে ভারতের বিরুদ্ধে। ক্যাথরিন সাদ্দাম ইহুদি ছিল, কিন্তু সে মুসলমান সেজে মুসলমানের প্রতি সম্প্রীতি এবং সহানুভূতি দেখিয়ে শিয়া মুসলমান হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছিল, এবং সেই অনুযায়ী সে জার্নালিজম কন্টিনিউ করেছিল। আর পিনাকি ভট্টাচার্য সে নিজে হিন্দু হয়ে মুসলমানদের প্রতি এত তার আবেগ, এত তার ভালোবাসা এক্সপ্রেস করছে। ক্যাথরিন সাদ্দামের এই উদাহরণটি টেনে দেখলে পিনাকি ভট্টাচার্যের উপর সন্দেহ না করার কোনো কারণ থাকে না। তবে এর মানে এই নয় যে পিনাকি ভট্টাচার্য আসলেই ভারতের এজেন্ট। পিনাকি ভট্টাচার্য আসলে কোন দেশের মঙ্গলের জন্য কাজ করে সেটা আসলে সময় বলে দিবে। তবে আমাদের উচিত সর্বদা চোখ কান খোলা রাখা এবং সকল কিছুকে প্রশ্ন করা।